ব্যাটারি তাহলে আমার বাইকের চেঞ্জ করাই লাগলো। এই যে ভাই ব্যাটারিটা চেঞ্জ করে দিতেছে। এখন ব্যাটারি তো ভালো ব্যাটারি পাই না, একটা চায়না ব্যাটারি পেলাম, দেখি কতদূর কি হয়। এই ব্যাটারিটাকে আপনারা যদি ভালো রাখতে চান তাহলে বেশ কয়েকটা নিয়ম আপনাকে মেনে চলতে হবে। ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই অনুমান করতে পারছেন। তো ইন্ট্রোটা দিয়ে নিই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ মেহেদি হাসান, আর আপনারা দেখছেন আমার ইউটিউব এবং ফেসবুক পেজ ট্রাভেল উইথ মেহেদি, এবং আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইকের ব্যাটারি। আমার বাইকের সাধারণত ব্যাটারিতে কোনো সমস্যা ছিল না। তো আপনারা কিছুদিন আগে দেখতে পাচ্ছেন একটা ব্লগে আমার মিটার থেকে হঠাৎ ব্যাটারি লো হয়ে মিটার সাদা হয়ে মিটারে যখন লাইন আসে মিটার এলোমেলো তথ্য দেয়, যার জন্য মূলত আমার মিটারটাকে চেঞ্জ করা লাগছে। মিটারটা চেঞ্জ করে নতুন মিটার এখন ইউজ করতেছি। আর এখন বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আমি যদি বাইক চালাই দেখা যাচ্ছে যে প্রতিদিন আমার 10 থেকে 15 কিলোমিটার বাইক চালানো হয়। তো এমত অবস্থায় হয় কি, আমি 10-15 কিলোমিটার বাইক চালিয়ে রাখলাম, যখন চালাচ্ছি মানে সকালবেলা যখন আমি স্টার্ট দিতে যাচ্ছি সেই মুহূর্তে আপনার সেলফ অটো ঘুরে যাচ্ছে, তখন আমার বাইকে সেলফ নেয় না, অর্থাৎ 2 থেকে 3 বার সেলফ অটোমেটিক ঘুরে যায়, আর এখানে ব্যাটারি লো হয়ে অর্থাৎ মিটার আবার সাদা হয়ে যায়। তো এ হচ্ছে সকালবেলা, প্রতিদিন সকালে এই সমস্যাটা হয়। আমি কিন্তু গাড়ি প্রতিদিন 15 থেকে 20 কিলোমিটার রাইড করি। আর বর্তমানে যে সমস্যাটা একটু গুরুতর আকার ধারণ করছে সেটা হচ্ছে আমার বাইকটা হলো, গতকাল আমি 2 দিন পরে স্টার্ট দিতে গেছি, তো আমার মিটারে কোনো লাইনে আসে নাই, অর্থাৎ ব্যাটারি একদম ফুল দমে বসে গেছে। স্টার্ট করার পরে দেখা যাচ্ছে যে 15 থেকে 20 মিনিট একটানা যদি বাইকটা চালাই, সেই ক্ষেত্রে হচ্ছে কি আমার বাইকটা সেলফ দিলে সেলফ নিতেছে। তো দেখা যাচ্ছে 2 ঘন্টা কি 3 ঘন্টা আমি বাইকটা এক জায়গায় রেখে দিলাম। আমি টেস্টও করে দেখছি, আমি 40 থেকে 50 কিলো রাইড করে দেখছি। রাইড করেও যদি আপনার 2 থেকে 3 ঘন্টা যদি ফেলে রাখি বাইকটা, সেই ক্ষেত্রে আবার আমার সেম সমস্যা দেখা দিচ্ছে। সেটা হচ্ছে আমার বাইকটা যখন আমি সেলফ দিচ্ছি সেলফ নিচ্ছে না। তো অর্থাৎ হলো ব্যাটারি থেকে এই সমস্যাটা হয়েছে। তো যে সমস্যাটা হয়েছে আমি ফাইন্ড আউট করতে পারছি, সেটা হচ্ছে আমি আমার বাইকের ব্যাটারিটা খুলছিলাম। ব্যাটারিটা খোলার পরে পানির লেভেল দেখলাম, সেটা ঠিক আছে, যেহেতু এটা পানি ব্যাটারি, পানির লেভেল চেক করছি। আর সেলফের যে লাইনটা আছে আমার বাইকের, সেই লাইনটাও চেক করছি। আমি প্রতিটা ওয়্যারিং চেক করে দেখছি, তো আমার ওয়্যারিং জাতীয় কোনো সমস্যা আসলে নাই। কিন্তু ব্যাটারি বসে যাওয়ার পিছনে বেশ কয়েকটা কারণ ফাইন্ড আউট করতে পারছি আমি। আর সেটা হচ্ছে আমার বাইকে মূলত একটা জিপিএস ইনস্টল করা আছে। তো এই জিপিএস যখন আমি লাগাইছিলাম, তো জিপিএস যেখান থেকে লাগাইছিলাম সেখান থেকে আমার বলছিল যে এটা অটো স্লিপিং মোড, অর্থাৎ আপনার ব্যাটারির উপর কোনো চাপ পড়বে না। কিন্তু আসলে এগুলো সবই ভাওতাবাজি।
তো আপনারা আপনার বাইকে যদি জিপিএস ইনস্টল করেন তাহলে অবশ্যই আপনার বাইকটা আপনি রেগুলার 30 থেকে 40 মিনিট আপনাকে চালাইতে হবে, তাহলে আপনার বাইকের ব্যাটারিতে চার্জ উঠে যাবে। অর্থাৎ সেদিনে দেখা যাচ্ছে আপনি বাইকটা অফ করে রাখলেন, অফ করে রাখার পরে আপনার বাইক থেকে ব্যাটারি থেকে অটোমেটিক জিপিএসটা চার্জ নিচ্ছে। তো এইভাবে যদি চার্জ নিতে থাকে তাহলে আপনার বাইকের ব্যাটারিতে অবশ্যই সেল মার হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক গুণই বেড়ে যায়। তো আমার বাইকে ঠিক সেম কাজটা হয়েছে। আমার বাইকটা মূলত আমি বেশ কিছুদিন সেভাবে চালানো পড়ে নাই, অর্থাৎ আমি 10 কিলো 15 কিলো এরকম চালাইছি। আবার এরকম হয়েছে যে একটা দিন ফেলে রাখছি, অর্থাৎ আমার তো 2-3টা বাইক আছে। তো আমার মানে বৃষ্টি বাদলের জন্য এই বাইকটা যাতে না ধোয়া লাগে সেই জন্য আমি অন্য বাইকগুলো ইউজ করি। তো এর ফলে কি হয়েছে, আমার বাইকের ব্যাটারি তো এখন অলরেডি গেছে। তো কারণ 1 নম্বর কারণ হচ্ছে আমার বাইকের যে জিপিএসটা লাগাইছি সেটা আমার, কিন্তু আমার বাইকে আদার্স কোনো ইলেকট্রনিক্স কোনো কিছু ইনস্টল করা নাই। আমি কোনো ফগ লাইট লাগাই নাই, আমি কোনো কিছুই লাগাই নাই যাতে আমার ব্যাটারিটা ঠিক থাকে। কিন্তু আসলে সেই সমস্যাটাই হলো যে জিপিএসটা আমি এত জায়গা থেকে শুনলাম, শোনার পরে তারাও বলছে জিপিএসটা ভালো। এখন আসলে জিপিএসটা লাগানোর পরেই আমার মূলত এই সমস্যাটা হয়েছে। তো এই কারণটা আমি ফাইন্ড আউট করতে পারছি। তো এই মুহূর্তে যাচ্ছি মূলত কুষ্টিয়াতে, আর কুষ্টিয়াতে শোরুমে যাব। শোরুমে আমার পরিচিত একটা ভাই আছে, তাকে দিয়ে মূলত গাড়িটা দেখাবো। দেখানোর পরে এখন বাইকটা অ্যাট ফার্স্ট হলো চার্জ করতে হবে। চার্জ করার পরে যদি লাগানোর পরে দেখা যাচ্ছে যে আমার বাইকটা যদি ঠিকঠাক মতো চলে তাহলে বাইকের ব্যাটারিতে সমস্যা হয় নাই। আর যদি দেখা যাচ্ছে চার্জ করার পরে চার্জ না ওঠে সেই ক্ষেত্রে আমার বাইকের ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। তো একটা জিপিএস লাগাইলাম এত টাকা দিয়ে, সেখানে আমি ব্যাটারির গ্যারান্টিটাও নিলাম, কিন্তু সেখানে আপনার এই সমস্যাটা দেখা দিল। তো লাগিয়ে তাহলে তো কোনো লাভ হলো না। প্রতিদিন তো আমার এরকম 40-50 মিনিট বাইক চালানোও হয় না। দেখা যাচ্ছে যে একদিন অনেক চালানো হচ্ছে, একদিন বাইকটা 2 দিন এরকম রেখে দিচ্ছি। তো যার জন্য মূলত আমার এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে। তো এই হচ্ছে অবস্থা। তো কি করব জানি না। এখন অ্যাট ফার্স্ট ব্যাটারিটা খুলে চার্জ দেওয়ার পরে তারপর সিদ্ধান্তটা নিতে হবে মূলত কি করতে হবে আর কি না করতে হবে। তো এই মুহূর্তে কুষ্টিয়া আর 15 কিলোমিটার, কুষ্টিয়া এখান থেকে আর 15 কিলোমিটার। ওখানে যাওয়ার পরে টিভিএসের যে শোরুম আছে সেখানে যাব। সেখানে আমার পরিচিত একটা ভাই আছে, তাকে দিয়ে আমার গাড়িটা মূলত চেক করব। আর আরও একটা সবথেকে বড় সমস্যা ফেস করছে, সেটা হচ্ছে আমার বাইকে কিন্তু এবিএস আছে, আর এই এবিএসটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে না। অর্থাৎ আমার বাইকে এবিএসের যে ইন্ডিকেটর লাইটটা, এই লাইটটা কিন্তু মাঝে মাঝে জ্বলতেছেই না যখন আপনার ব্যাটারিটা লো হচ্ছে। তাছাড়া এমনি ব্যাটারিটা চালানোর পরে, অর্থাৎ গাড়িটা চালানোর পরে কিন্তু আপনার ব্যাটারিটা যখন চার্জ উঠে যাচ্ছে তখন এবিএসটা কাজ করতেছে। তো এই ব্যাপারগুলো আমার সাথে হচ্ছে। কুষ্টিয়া শহরে চলে আসছি।
তো এই সাইডটাতে মূলত আগে গাছপালা ছিল। এই সাইডটা কীরকম যেন আমার কাছে আনকমন লাগতেছে। তো এই জায়গাটাতে গাছপালা ছিল, রোডটা এত ওষার ছিল না, রোডও এই ওষার করছে, যার জন্য মূলত আমার কাছে শহরটা কেমন যেন অচেনা লাগতেছে। কিন্তু এই শহরটা কিন্তু আমার অনেক পরিচিত একটা শহর। টিভিএসের সার্ভিস সেন্টার ওরা চেঞ্জ করছে কুষ্টিয়াতে, ওই যেখানটায় ছিল সেখানে এখন নাই। তো এদের শোরুমের পাশেই নাকি সার্ভিস সেন্টার করছে। তো এইটা তো শোরুম। ব্যাটারি তাহলে আমার বাইকের চেঞ্জ করাই লাগলো। এই যে ভাই ব্যাটারিটা চেঞ্জ করে দিতেছে। এখন ব্যাটারি তো ভালো ব্যাটারি পাই না, একটা চায়না ব্যাটারি পেলাম, দেখি কতদূর কি হয় লাগানোর পরে। এখন ব্যাকআপের উপর নির্ভর, চায়না হোক আর যেটাই হোক, ব্যাকআপ ভালো দিলে পরে সেটাই দেখার বিষয়। এই হচ্ছে অবস্থা। গাড়ির সার্ভিসিং শেষ হলো, ব্যাটারি চেঞ্জ করলাম, আরও বেশ কিছু খুঁটিনাটি কাজ ছিল সেগুলো শেষ করলাম। তো এখন একটা পাম্পে যাব, একটু অয়েল নিতে হবে। তো বিদ্যুৎ প্রচুর চমকাইতেছে, কখন জানি অঝোরে বৃষ্টি নামে, তো অক্টেন নিতে হবে। ব্যাটারিটাকে আপনারা যদি ভালো রাখতে চান তাহলে বেশ কয়েকটা নিয়ম আপনাকে মেনে চলতে হবে। অ্যাট ফার্স্ট যে নিয়মটা মানতে হবে, আপনার বাইকে যদি সিকিউরিটি গার্ড লাগান তাহলে আপনাকে রেগুলার 40 থেকে 50 কিলোমিটার রাইড করতে হবে। আর বাইকে সাধারণত এগুলো না লাগানোই ভালো। আদার্স লক ইউজ করেন, যে কিন্তু আপনার সিকিউরিটি জিপিএস টিপিএস ইউজ করলে আপনার ব্যাটারির উপর প্রচুর চাপ পড়ে। তো দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে, আপনার গাড়িতে আদার্স কোনো ইলেকট্রনিক্স কোনো কিছু রাখবেন না যেগুলোতে আপনার বাইকের ব্যাটারির উপর প্রেশার পড়ে। অর্থাৎ ফগ লাইট আছে, যেমন বিভিন্ন এরকম আছে না যে হাইড্রোলিক হর্ন আছে, আবার বিভিন্ন লাইট টাইট আছে, এগুলো আপনার বাইকে লাগাবেন না। আর যদি আপনারা ফগ লাইট লাগান সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণ রাইড করতে হবে রেগুলার, তাহলে আপনার ব্যাটারির উপর চাপ পড়বে না। আর এগুলোর জন্য মূলত ব্যাটারির সমস্যা হয়ে থাকে। তো আপনারা যদি নিয়মিত চালান তাহলে আপনার ব্যাটারির কোনো সমস্যা হবে না। আর আপনারা আপনার ব্যাটারিটাকে ভালো রাখতে হলে, যদি আপনার পানির ব্যাটারি হয় সেক্ষেত্রে আপনি আপনার ওয়াটার লেভেলটা চেক করবেন। যদি আপনার ওয়াটার লেভেলটা কম থাকে তাহলে আপনারা আপনার নিকটস্থ বাইক সার্ভিস সেন্টারে যেয়ে একটু ব্যাটারির পানি দিয়ে নেবেন, তাহলে আবার চালাইলে পরে আপনার চার্জটা উঠে যাবে। তো প্রত্যেক মাসে একবার আপনি আপনার ব্যাটারির পানিটা চেক করবেন, তাহলে হবে কি আপনার ব্যাটারিটা ভালো থাকবে। তো এই হচ্ছে অবস্থা। সামান্য কিছু জিনিস আছে, এই সামান্য অল্প কিছু কাজ করলে আপনার গাড়ির ব্যাটারিটা ভালো থাকবে। আর যদি আপনার গাড়ির ব্যাটারিটা খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আপনার গাড়ির ব্যাটারিটা দ্রুত চেঞ্জ করে দেবেন, কারণ এখন বর্তমান আমাদের যে বাইকগুলো আছে এগুলো তো এবিএস। তো আপনার গাড়ির ব্যাটারিটা যদি ঠিকঠাক মতো কাজ না করে তাহলে আপনার এবিএসটাও কিন্তু কাজ করবে না। আর এবিএসটা কাজ না করা মানে মনে করেন যথেষ্ট ভয়াবহ একটা ব্যাপার। তো আপনারা যে কনফিডেন্টে যে ব্রেকটা করেন সেই ব্রেকটা আপনারা করতে পারবেন না, এই হচ্ছে অবস্থা। তো এই কাজগুলো করলে আপনার গাড়ির ব্যাটারি ভালো থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।